নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমরা কাল পরশু কয়েকদিন ধরে বেসিক্যালি আমাকে অনেকে কলও করেছিলে, এসএমএসও করেছিলে। তো বেসিক্যালি যে স্যার পিউবিডিটি এবং পিউএমডিটি এর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, তো তার কোনো অফিসিয়াল নোটিফিকেশান তো কোনো দেখছি না। তো তার সম্পর্কে তোমরা অনেকেই কোয়ারি ছিল তোমাদের, তো তার জন্য বেসিক্যালি আমি ভাবলাম যে তার উপরে একটা ভিডিও করা যাক, যাতে তোমাদের যা যা কোয়ারি আছে তো ক্লিয়ার হয়ে যাক। তো পিউবিডিটি ওকে ডিটেলসে আমরা এই ভিডিওতে কথা বলবো, যে লেটেস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি তার উপর বেস করে, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো দেখো রিসেন্টলি আমরা যদি দেখি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট, সেখানে কিন্তু কোনো আপডেট আসেনি যে পিউবিডিটি নিয়ে এবং পিউএমডিটি নিয়ে। তো স্যার আপনি তো লাস্ট যে ভিডিওটা করেছেন ওখানে বলেছিলেন যে মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইকে আপডেট চলে আসবে, যে কবে ফর্ম ফিল আপ হবে বা কী বৃত্তান্ত সব ডিটেল অফিসিয়াল সাইটে। তো দেখো সেটা সিস্টেম ছিল গত কয়েক বছর ধরে, ওই টাইমেই বেসিক্যালি ফর্ম ফিল আপ হতো বা আপডেট তারা অফিসিয়ালি দিয়ে দিত। কিন্তু অলরেডি ডিসেম্বর মাস চলে গেছে, আমরা অলরেডি দেখো যে আজকে 8 জানুয়ারি 2024 অলরেডি চলছে। তো এখনও কোনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি অফিসিয়াল সাইটে। যদি আমরা দেখি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট আছে এবং তাছাড়া ডব্লিউবিজে যে আমাদের বেসিক্যালি যে অফিসিয়াল সাইট রয়েছে, পিউবিডিটি এবং পিউএমডিটি এর যে অফিসিয়াল নোটিফিকেশানগুলো যেখানে আছে, সেখানে এ বিষয়ে কোনো ধরনের কোনো আপডেট নেই। কিন্তু যেটা আমরা বিভিন্ন সাইটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তারা মোটামুটি যেটা বলছে যে ডিসেম্বর যেহেতু অলরেডি চলে গেছে, তো জানুয়ারি মাসের মধ্যেই মোটামুটি এটা আশা করা যায় যে জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে পিউবিডিটি এর, ঠিক আছে? মানে আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা যারা এন্ট্রান্স এক্সাম দেবে, সায়েন্স এবং আর্টস স্ট্রিম দুই স্ট্রিমের ক্ষেত্রেই এখানে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো তাহলে যা যা আমরা আপডেট আপাতত আমরা জানতে পেরেছি, তো সেগুলো নিয়েই হচ্ছে আমরা ডিটেলে ডিসকাস করবো। খুব ভালো করে ফোকাস করো যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। যেটা আশা করা হচ্ছে যে পিউবিডিটি এর যে অফিসিয়াল নোটিফিকেশান যে জানুয়ারি মাসের মধ্যেই মোটামুটি সেটা চলে আসবে এবং ফর্ম ফিল আপও আশা করা যাক যে স্টার্ট হয়ে যাবে। অলরেডি জানুয়ারি 8 তারিখ এখন পড়ছে। যদি আমরা এমনি যে আপডেটগুলো এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন যে সকল ওয়েবসাইটে, তো সেগুলো যদি ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে যেহেতু অলরেডি ফর্ম ফিল আপ করতেও অলরেডি লেট হয়ে গেল, তো তাহলে আশা করা যাচ্ছে যে মে লাস্ট উইকে না মোটামুটি জুনেও আশা করা যায় এক্সাম হতে পারে। যদিও যদি টাইম চেঞ্জ হয়, জেনারেলি তখন মে লাস্ট উইকে এক্সাম হয়ে থাকে, কিন্তু এটা আশা করা হচ্ছে যেহেতু এখানে নোটিফিকেশান আসতেই দেরি হচ্ছে, তো তাহলে আশা করা যাচ্ছে যে জুন মাসে এক্সাম হতে পারে, ঠিক আছে? মানে 1 উইক তোমার পরে সেটা স্টার্ট হতে পারে আশা করা যাচ্ছে। অফিসিয়ালি কোনো কিছু আসেনি, কিন্তু তাও আশা করা হচ্ছে যে নোটিফিকেশান আসতেই দেরি করছে। প্রেসিডেন্সিতে কোন কোন স্ট্রিমে পাওয়া যায়? আর্টস স্ট্রিম এবং সায়েন্স স্ট্রিম দুটো স্ট্রিমে কিন্তু পাওয়া যায়, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট। হ্যাঁ, জেনারেলি মেতে হচ্ছে এক্সাম হয়, তো তাহলে এখানে ফর্ম ফিল আপের শুরু হতেই দেরি হয়ে যাচ্ছে। ডিসেম্বরে যেটা শুরু হয়ে যায় লাস্ট উইকে, সেটা তো অলরেডি হয়নি, তার থেকে অলরেডি আমরা প্রায় 2 উইক সামনের দিকে চলে এসেছি। তো তাহলে আশা করা হচ্ছে যে তোমার ফর্ম ফিল আপ যদি এখনও জানুয়ারিতে শুরু হয়, তো তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটা মে মাসের লাস্টের দিকে আসার সম্ভাবনা রয়েছে, এবং তাহলে জুনে আশা করা হচ্ছে যে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা তার আগেও হতে পারে। কিন্তু যেহেতু এটা দেরি হয়ে গেল, তো তাহলে সবগুলো শুরু হতে হতেও তোমার দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অফিসিয়ালি আসেনি, কিন্তু এটা আশা করা হচ্ছে। আর এমনি ফর্ম ফিল আপের যে সিস্টেম, যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলোই ফলো করা হবে, সেই সেম সিস্টেম রয়েছে, কিন্তু খালি অফিসিয়াল নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে। এবং তাছাড়া যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয় ফর্ম ফিল আপের জন্য, যা যা করতে হয় সিস্টেমগুলো, সেগুলো অলরেডি সবই কিন্তু এখানে ডিটেলসে তোমার কভার করা রয়েছে, বা আমরা কিন্তু অলরেডি ভিডিওতে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। যদি তোমাদের আইডিয়া না থাকে তো তাহলে পুরনো ভিডিও আছে, মানে রিসেন্টলি আমরা যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আপডেট নিয়ে ভিডিও করেছিলাম, তো আই বাটনে আমি দিয়ে দেবো। তো আই বাটনে ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ফলো করতে হয় ফর্ম ফিল আপের সময়। পিউবিডিটি এর তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তো সেটা কি তোমার বেসিক্যালি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ক্লাস 12 পাস আউট হতে হবে, এবং তারপর রেসপেক্টিভ সাবজেক্টে বিভিন্ন সাবজেক্টে তোমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, মানে বেসিক্যালি একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারের উপরে হলে মোটামুটি 70 to 80% নাম্বার লাগে রেসপেক্টিভ সাবজেক্টে, তো তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। তারপরে তার মানে তুমি এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। তো এটা জেনারেলি আশা করা যাচ্ছে, এটাই জেনারেলি এই টার্মস অ্যান্ড কন্ডিশন তারা ফলো করে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তারপর তুমি যদি এক্সাম ক্র্যাক করো, তো তাহলে তুমি এখানে পড়তে পারবে। তো এখানে এজ লিমিটের কোনো ব্যাপার আছে না, এখানে কোনো এজ লিমিটের ব্যাপার নেই। এবার যদি তোমার এখানে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে wbj.nic.in এই অফিসিয়াল সাইটে তুমি আপডেট পেয়ে যাবে যখন এগুলো সব আসবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে আপডেট যখন আসবে যে পিউবিডিটি এর ফর্ম ফিল আপের জন্য, এখানে তোমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই সকল ডাটা দিয়ে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তারপর অলরেডি তুমি এখানে অনলাইন পেমেন্ট করে তুমি সেখানে ফর্ম ফিল আপ করতে পারো। এক্সাম কিন্তু অনলাইন মোডে না, এক্সাম কিন্তু অফলাইন মোডে হবে, যেটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। কোভিডের সময়ে সেটা আলাদা সিস্টেম ছিল, তখন তো এক্সামও হয়নি, কিন্তু এখন কিন্তু তোমার অফলাইন মোডেই এক্সাম হবে। মানে এক্সাম মানে বসে দিতে হবে, ঠিক আছে? এক্সাম সেন্টারে গিয়ে সেখানে তোমার দিতে হবে। জেনারেলি এখানে 50টা কোশ্চেন থাকে, তাতে 100 মার্কস থাকে, সময় হচ্ছে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে এখানে এন্ট্রান্স এক্সামের টাইম। তার মধ্যে তোমার করতে হবে কমপ্লিট। কোশ্চেন পেপার বাংলা আর ইংলিশে থাকবে, হিন্দিতে কিন্তু কখনোই থাকে না এখানে কোশ্চেন পেপার।
ও কোশ্চেন তোমার 50টা থাকছে, প্রত্যেক কোশ্চেনে পার কোশ্চেনে তোমার 2 মার্ক করে। আর এখানে তুমি যদি নেগেটিভ মার্কিং আছে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা তোমরা ধরো সবাই স্কুল পাস করছো তো তারা এই নেগেটিভ মার্কিং সিস্টেমের সাথে ওয়াকিবহল নয়, কিন্তু তার জন্য এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামে তোমার নেগেটিভ সিস্টেম রয়েছে। যদি তুমি ভুল অ্যান্সার দাও তাহলে 0.25 মার্ক করে কাটবে। তো তার জন্য এটা খুবই ক্রুশিয়াল, যেটা তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। সে তুমি সায়েন্সের স্ট্রিমে এন্ট্রান্স এক্সাম দাও বা তুমি আর্টসের স্ট্রিমে এন্ট্রান্স এক্সাম দাও না কেন, এই টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার অবশ্যই ফলো করতেই হবে। তো পিইউবি-ডিএটি এর সিলেবাস কি? তো পিইউবি-ডিএটি এর সিলেবাস হচ্ছে তোমার ক্লাস 11-12 এর WB বোর্ড প্লাস সিবিএসসি বোর্ডের 11-12 ফুল সিলেবাস হচ্ছে তোমার এখানে এক্সামের সিলেবাস রয়েছে। যে আর্টসের সিস্টেমে দাও না কেন বা তুমি সায়েন্সের সিস্টেমে দাও না কেন, তোমার সিলেবাস হচ্ছে এটা 11-12 সব সিবিএসসি বোর্ড প্লাস তোমার WB বোর্ড। তো এই হচ্ছে বেসিক্যালি ডিটেল। তো আশা করি যে তোমাদের যে কনফিউশন আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন অফিসিয়াল সাইটে কিছু আসেনি, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সোর্স থেকে যেগুলো জানা যাচ্ছে যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে তারা এগোতে পারে, যেহেতু লেট হচ্ছে সব কিছু। তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে যে কবে তারা অফিসিয়ালি এগুলো পাবলিশ করে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমাদের যা যা কোয়ারি ছিল, কোয়েশ্চেন ছিল পিইউবি-ডিএটি এবং পিইউএম-ডিএটি নিয়ে, তো পিইউএম-ডিএটি তার মানে বুঝতে পারছো সেম টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে, খালি তোমার ওখানে ডেটটা আরও চেঞ্জ হবে, মানে পিছিয়ে যাবে। তো সেটা ফলো করা হচ্ছে। তো এটা ইউজি হওয়ার পর অনেক দিন পরেই হচ্ছে পিজি এক্সাম হয়। জেনারেলি তোমার ধরো যখন ওরা মেতে এক্সাম হচ্ছে ইউজির আন্ডার গ্র্যাজুয়েটের পিইউবি-ডিএটি, জুলাইতে হচ্ছে তোমার পিইউএম-ডিএটি এর এক্সাম হয়। তো তার মানে এখানেও তুমি সেই হিসাব করে নাও যে মোটামুটি কোন টাইমে তাহলে তোমার এক্সাম হতে পারে। আর ওখানে সিলেবাস হচ্ছে ফুল গ্র্যাজুয়েশন সিলেবাস, ঠিক আছে? এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এবার তোমরা যারা যদি এন্ট্রান্স এক্সামে প্রিপারেশনের জন্য পড়তে চাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যদি তোমরা পড়তে চাও আমাদের কোর্সে কিন্তু জয়েন করতে পারো। পিইউবি-ডিএটি বা পিইউএম-ডিএটি এর জন্য পুরো আর্টস সিস্টেমের আমাদের কিন্তু কোর্সে তুমি কিন্তু স্টার্ট করতে পারো এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন। আর তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, বিভিন্ন মাল্টিপল সাবজেক্টে আমাদের স্টুডেন্ট কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে প্রেসি এন্ট্রান্সে, এবং তাছাড়া বিভিন্ন র্যাঙ্কিংয়েও কিন্তু তারা রয়েছে পিইউএম-ডিএটি এবং পিইউবি-ডিএটিতেও, ঠিক আছে? তো আর তাছাড়া জেইউ, জেভিয়ার্স, মানে যাদবপুর ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন, তো ক্যালকাটা ইউনিভার্সিটি সবই কিন্তু আমাদের এই কোর্সে কভার করবে। তো যারা পড়তে চাও তাড়াতাড়ি জানাও, ওকে? ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে? তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কি দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে? ঠিক আছে? এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে? আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে? পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।